আলহামদুলিল্লাহ 10টা 50-এ পিকুর বেবি হলো। আমরা হচ্ছে যে ডাক্তারের কাছে নিয়ে এসেছি, তারপরে মানে হচ্ছিলই না, রাত 1টা থেকে ব্যথা উঠেছিল, হচ্ছিল না। তারপরে এই যে 10টার সময় ডাক্তারের কাছে নিয়ে আসলাম, ব্যথার একটা ইঞ্জেকশন দেওয়া হলো, ব্যথাটা উঠলো, তারপরে গিয়ে গায়ে যে একটা বেবি হয়েছে। বেবিটা বেঁচে আছে, পরে বুঝতে পারছি না এখনও, দেখা যাক, আল্লাহ আল্লাহ করে সবগুলো হয়ে যাক। এই যে আছে, হ্যাঁ বেবিটা আছে আলহামদুলিল্লাহ, ভালো আছে। সকালে যখন ডাক্তারের সাথে কথা হয় বলেছিল যে সিজার করা লাগতে পারে, তো আপনি নিয়ে চলে আসেন, যেহেতু রাত 12টা থেকে পানি ভাঙছে, 10টা বেজে গেছে, এখন পর্যন্ত হয়নি, তাহলে সিজার করা লাগে। তখনই তো জানটা চমকে গেছিলো। আল্লাহর রহমতে সিজারটা করা লাগেনি, ইঞ্জেকশন দেওয়ার সাথে সাথে বাচ্চাগুলো হওয়া শুরু করছে। আলহামদুলিল্লাহ আবারও আর একটা বেবি হলো, এটা হচ্ছে 11টা 17-তে হলো। আর এটাও জিঞ্জার, দুইটাই কিন্তু জিঞ্জার, প্রথম দুইটাই জিঞ্জার হলো, প্রথমে জিঞ্জার, দ্বিতীয় জিঞ্জার। দেখা যাক। আলহামদুলিল্লাহ আর একটা বেবি হলো পিকুর, অ্যাশ কালারেরই হয়েছে, তৃতীয় বেবি। এটা হলো কততে ভাবে 11টা 35-এ। আমাদের আরেকটা লিও হয়েছে, দেখি দেখি দেখি। আলহামদুলিল্লাহ, হ্যাঁ সব ঠিক আছে। 12টা 8 মিনিটে হচ্ছে আরেকটা বেবি হলো, 4 নাম্বার। দেখি কি হয়েছে। ও চাটতেছে, ব্রুনো ব্রুনো হয়েছে, নড়ছে। হ্যাঁ এটা হচ্ছে ব্রুনোর মতন একদম মরিকল, হচ্ছে হোয়াইট কালার। আলহামদুলিল্লাহ এইখানে হচ্ছে পিকুর 4টা বেবি আছে, এখন আর হবে কিনা জানি না। একটা একদম ব্রুনোর মতন হয়েছে, একটা জিঞ্জার হয়েছে, আর একটা যে আমাদের লিওর মতন। তো এখন হচ্ছে যে এই যে ক্লিয়ার দেখাচ্ছি, এখন মনে হচ্ছে পিকুর আরও হবে, তো দেখি। এই যে আমাদের পিকুর বের হয়ে এসছে। বাবা ছেলেটার অবস্থা খারাপ হয়ে গেছে একদম, উফ কেঁপে চলে যাচ্ছে, কেঁপে চলে যাচ্ছে। না না করে এই ঝুড়ির মধ্যে হচ্ছে, চাপছি, থামো দেখছি তো। আলহামদুলিল্লাহ আর একটা বেবি হয়ে গেছে, 5 নাম্বার বেবিটা হয়েছে। দেখি মা কি হয়েছে। এই যে 5 নাম্বার বেবিটা 12টা 28 মিনিটে হয়েছে। পিকুর অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আমার পিকুর অবস্থা খুবই খারাপ, এমন কাহিল হয়ে গেছে, আর এরকম খালি জিভ বের করে থাকছে। এই দেখে সত্যি অনেক কষ্ট লাগছে। স্যালাইন দেবে, এ পর্যন্ত ওর হচ্ছে 5টা বেবি হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু ওর অবস্থা দেখছেন কি অবস্থা, ওকে দেখে আমার খুব কষ্ট লাগছে। এই ঝুড়ির মধ্যেই হচ্ছে সে 5টা বাচ্চা দিল, আর বাচ্চাগুলোকে আমরা হচ্ছে এখানে নিয়ে এসে আলাদা করে করে রাখছি। এই যে হ্যাঁ হ্যাঁ বাচ্চা হবে আর একটা, মনে হয় 6টা বাচ্চাই হবে, জানি না ঠিক মতন। আমি তো এখনও ওদের হসপিটালে নিয়ে এসেছি, ওখানেই আছি। 11টা থেকে 12টা পর্যন্ত চলছে এগুলো না, একটা 2 ঘন্টা। হ্যাঁ ওই ঝুড়িটা থেকে বের হচ্ছে না, কারণ এই ঝুড়িটাও চিনে যে এটা ওর ঝুড়ি, এই জন্য এটা ও সেফ ফিল করছে। এই যে ওর জন্য স্যালাইন নিয়ে আসা হলো, এখন ওকে স্যালাইন দিবে বাচ্চাটা আমার। পিকুর স্যালাইন চলছে। এটা কি সম্পূর্ণ দিতে হবে না, একটু না কিছু অল্প একটু। যে ছোট্ট না শরীর না, ও যে ওষুধ দিছে তো। আচ্ছা আচ্ছা, আমরা বাসায় চলে আসলাম। পিকুর ঢোক খুঁজে নিয়েছে, নিয়ে সেই মানে বাস্কেটের মধ্যে ঢুকেছে।
আমরা এই তো কিছুক্ষণ হলো বাসায় আসলাম। বাসায় এসে পিকু দৌড় দিয়ে বাচ্চা একটা মুখে করে, একটা বাচ্চা শুধু ওর সঙ্গে দিয়েছিলাম, বাদ বাকি বাচ্চা আমি হচ্ছে যে একটা আলাদা বাস্কেটে করে এটাতে করে নিয়ে এসেছি। ভাবিও ছিল সঙ্গে, ভাবি বাচ্চা নিয়েছে, আমি পিকুকে নিয়েছি। আর পিকু মনে হচ্ছে রাস্তাতেই বের হয়ে যাবে একদম, মানে বাচ্চা নিয়ে কোথায় যেতে হবে এই বাচ্চাটাকে মুখে নিয়েছিল। নিয়ে তারপরে বাসাতে খুব কষ্ট করে মানে ঝুড়িতে করে নিয়ে উঠলাম। ওঠার পরে হচ্ছে যে ও হচ্ছে এই ঢোপটা বেছে নিয়েছে এখানে হচ্ছে বাচ্চাদেরকে, তারপরে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে ও হচ্ছে যে বসলো। তারপরে আমি হচ্ছে বাচ্চাগুলোকে হচ্ছে যে মায়ের নিপিলগুলো ধরিয়ে দিলাম। খুব কষ্ট হলো, প্রথমে তো গিজ গিজ করছিল, মানে বুঝতেই পারছিল না যে কী করতে হবে। পিকু একদম ছেড়ে দিল আমার উপরে ভরসা করে যে দুধ খাইয়ে দাও। আমি বললাম পিকু তুমি শুয়ে যাও, পিকু শুচ্ছিল না। তারপরে যাই হোক পিকু শুলো। এই যে বাচ্চাগুলোকে দুধ ধরালাম, অনেক অনেক মানে কষ্ট হয়েছে। যাই হোক এখন আর সমস্যা হবে না আল্লাহ দিলে। সবচেয়ে হচ্ছে এই ফার্স্টে ধরে নিয়েছে, একে একে কষ্ট করতে হয়নি। আর অ্যাশ কালার একটা আছে, এই যে ও ধরে নিয়েছে। এই তিনটাকে হচ্ছে আমি সেটিং করলাম, এই তিনটাকে। এখন পিকু ঘুমাচ্ছে, ঘুমাক। আমি যাব গোসল করব, নামাজ পড়ব, কারণ আমি সেই রাত থেকে এই পর্যন্ত মানে আমার উপর দিয়ে সেই গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া যে আমাদের পিকু ভালো আছে এবং বাচ্চা সবগুলোই সুস্থ। আপনারা সবাই ভালো থাকবেন আর পিকুর বেবিদের জন্য, পিকুর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।